আজকে একটা রসমালাই কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সঞ্জিতা, ওনার অফ সঞ্জিতাস কেকারি। আমার পেজে সবথেকে বেশি সেল হয় চকলেট আর ভ্যানিলাটা। আমার মনে হয় আমার ক্লায়েন্টরা জানেই না যে আমার পেজে আরও অনেক ধরনের কেকের ফ্লেভার আছে। তার মধ্যে হচ্ছে এই রসমালাই কেকটা অনেক বেশি ফেমাস একটা কেক। যারা রসমালাই লাভার আছে তাদের জন্য এই রসমালাই কেকটা অনেক বেশি পারফেক্ট হবে, কারণ এই কেকটা খেতে এত বেশি মজা, পুরো বাইটে বাইটে রসমালাই পাওয়া যায়। আর আমরা আমাদের কেকটাতে অনেক বেশি রসমালাই ইউজ করি, যেন হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগে। কেকটার মধ্যে যে সিরাপটা ইউজ করা হয় সেটা হচ্ছে রসমালাই যে মালাইটা পাওয়া যায় ওইটাই, ওই জন্য হচ্ছে কেকটা খেতে আরও অনেক বেশি মজা লাগে। এখন আমি কেকটাকে ক্রামকোট করে নিচ্ছি। ক্রামকোট করার পর আমি আধা ঘন্টা ফ্রিজে রাখবো, কারণ না হলে সেট না হলে কেকটা হচ্ছে ফাইনাল ফিনিশিং করা যায় না। দেখেন কেকটা 715 গ্রাম হয়ে গিয়েছে ক্রামকোট করার পরেও। এই কেকটা 1 পাউন্ডের একটা কেক ছিল, এরপরে হচ্ছে ক্রামকোট করার পর অনেক বেশি হয়ে গিয়েছিল। আসলে ফাইনাল ডেকোরেশন করার পর এটা 1.5 পাউন্ডের উপরে যাবে গা। আসলে হোমমেড কেকগুলো সবসময় ওয়েট একটু বেশি হয়ে যায়, কারণ আমরা আমাদের ক্লায়েন্টদেরকে কখনো কম দেওয়ার চেষ্টা করি না, সবসময় বেশি দেওয়ার চেষ্টা করি। কথা বলতে বলতে আমি আমার কেকটাকে ফাইনাল ফিনিশিং করে নিচ্ছি। এই কেকটার ডিজাইনটা একদম সিম্পল ছিল, ওই জন্য হচ্ছে আমি খুব ইজিলি কেকটাকে করে নিয়েছিলাম, সাথে বর্ডারও দিয়ে ফেলেছিলাম। ফাইনাল ডেকোরেশন করার পর কেকটার ওয়েট ছিল 810 গ্রাম। এই তো আমার কেকটা রেডি। ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।